হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। আজ আমি তোমাদের সাথে আরও একটি ছোট মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো আর আমার পাশে থেকো। বন্ধুরা, কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি 1/4 কাপ সর্ষের তেল দিয়েছি। এবার আমি আগে থেকে বাঁচা মাছগুলো হলুদ আর নুন মেখে রেখেছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব, ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে মাছের ঝোলটা বানিয়ে দেখো, খুব সুস্বাদু হয় খেতে। বন্ধুরা, এবার আমি একটি মশলা তৈরি করব। একটি পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা দিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এবার আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেস্টটিকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, 2টি আলু বয়েল করে রেখেছিলাম। এবার আলুটা মশলার সাথে দিয়ে ভালো করে ভেজে নিব। এবার আমি একটি টমেটো কুচি দিয়েছি, দিয়ে মশলাটাকে আবার ভেজে নেব। বন্ধুরা, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বন্ধুরা, আমি আরও 1 কাপ জল দিয়েছি। টোটাল আমি 3 কাপ জল ইউজ করেছি। এবার আমি জলটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেলে এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি 1 টেবিল স্পুন ধনেপাতার চাটনি দিয়েছি, দিয়ে ভালো করে ঝোলটা মিশিয়ে নেব। মাছের ঝোলে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 5 থেকে 7 মিনিট ভালো করে বয়েল করে নেব। বন্ধুরা, এবার আমি স্বাদ অনুযায়ী আর অল্প নুন দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা এইভাবে ছোট মাছের ঝোল একবার বানিয়ে দেখো, খুবই সুস্বাদু হয় খেতে, একদম গরম ভাতের সাথে জমে যায়। শীতের দিনে একটি দুর্দান্ত স্বাদের ছোট মাছের রেসিপি। বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।